হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো আমার আজকে ডেলি ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর আমার আজকের ব্লগটা কিন্তু সবাই অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি কিন্তু যাদের ভিডিও দেখি অবশ্যই সবার ভিডিও ফুল ওয়াচই করি। তো আপনারাও আশা করি আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠে ফার্স্টে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই উঠে গিয়েছে, এরপর আমি বিছনাটাও গুছিয়ে নিয়েছি। আমার সকালের প্রথম কাজ হলো বিছনা গোছানো। আমার নিজের রুমটাই পরিষ্কার করা হচ্ছে প্রথম মেন কাজ। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় যেহেতু মেহমান আছে, আমাদের বোনরা আছে, তো যার কারণে আজকে একটু আলে উঠেছি। আজকে রোদটা একটু উঠেছে হালকা হালকা, তবে অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে। তো আমার কাছে ভালোই লাগছিল। দেখো আমার রুমে কিন্তু আজকে লাইট জ্বলছে না, আর সূর্যের আলোয় কিন্তু রুমটা পুরো আলোকিত হয়ে গিয়েছে। তো আমার বিছনা গোছানো কমপ্লিট। কেমন হয়েছে আমার রুম গোছানোটা অবশ্যই জানাবেন। তো এখন তাড়াহুড়া করে নাস্তা করে নেব। আর এখন যেহেতু উইন্টার আর প্রচুর কাজের চাপ ব্যস্ততা, তাই আমি দোকান থেকে কিন্তু রুটিগুলো আনিয়েছি। তো চাও খেয়ে নিয়েছি আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে পরে মাছ রান্না করব, তার জন্য এখানে কিন্তু মশলাও কষিয়ে নিচ্ছিলাম। আজকে হবে মাছ, তারপর মাংস, আরও অনেক কিছুই হবে। আজকের মেনুতে অনেক কিছু রয়েছে। তো দেখো এখানে কিন্তু আমার মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মাছটা কিন্তু রান্না করার চেষ্টা করছি। আর তোমাদের ভাইয়া কিন্তু বাজার থেকে চিকেনটাও নিয়ে এসেছিলো, তো আমি ওটাও ধুয়ে নিয়েছি। আর এখন এদিকে মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে সবজি রান্না করব। কার কার পছন্দ মাছের মাথা দিয়ে সবজি অবশ্যই জানাবেন। আমি তেমন একটা সবজি খেতে পারি না, তবে মাছের মাথা দিয়ে রান্না করলে যাও একটু খাই। তো তার জন্য আমি মাছের মাথাগুলো এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন মাছের মাথাগুলো ভেজিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে সবজিটাও দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর সবজি যেহেতু উইন্টার, তো আমাদের বাসায় কিন্তু প্রায় সময়ই সবজিটা হয়। আমি কম খেতে পারলেও কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে সবজিটা। তো এখন আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছুই দিয়ে নেব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব, কষিয়ে নেব খুব ভালোভাবে। তবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো দেখো এখানে কিন্তু রান্না প্রায় কষানো শেষ। এবার আমি এখানে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি। একটু ভেঙে দেব, না হলে আবার পুরো গোটা গোটা থেকে যাবে, পুরো সবজির সাথে মিশবে না। তাই আমি একটু ভেঙেও দিয়েছি মাছের মাথাগুলো। আর অন্য পাশে পালং শাক রান্না করব, তার জন্য আমি এখানে এই চিংড়ি মাছ দিয়েছি, এর মধ্যে পালং শাকগুলো দিয়েছি। রসুনটা পরে তেলে দেব, কারণ পালং শাক থেকে অতিরিক্ত পানি বের হয়। তো আমি আগে ফার্স্টে পানিগুলো। তো এখন আমি চিকেন রান্না করব। দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব ধরনের বাটাই ইউজ করব। তো এখানে ফার্স্টে পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা সব দিয়েছি। এবার আমি জিরা বাটাটাও দিয়ে দেবো। আজকে জিরা অনেকটা পেস্ট করে নিয়েছিলাম আজকে, তো সবগুলাই দিব না, অল্প পরিমাণ ইউজ করব। তো এখন আমার দেওয়া কমপ্লিট। এবার এর উপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিও ছিটিয়ে দেব। আর মাংসের মধ্যে না এভাবে আমার মাংসটা হাতে মেখে রান্না করতে খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু দিয়েছি এর মধ্যে এবার হলুদ গুঁড়, তারপর হচ্ছে মরিচ গুঁড়। হলুদ গুঁড় 2 চামচ দিয়েছি। তো এখন এখানে মরিচের গুঁড় দিয়েছি, এরপর লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখন চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে হালকা পরিমাণ অল্প পরিমাণই তেল দিয়েছি, যাতে খুব ভালোভাবে একটা ফ্লেভার আসে। এটা আমি খুব ভালোভাবেই ম্যারিনেট করে রাখছি, 10 মিনিটের জন্যই রাখবো। তো দেখো কি সুন্দর কালার এসেছে, তাই না বলো? তো তোমরা অবশ্যই জানাবে। তো আমার হাতে কিন্তু চিকেন রান্না অনেকেই পছন্দ করে, তো তার জন্য আমি খুব সিম্পলভাবে রান্না করি, যাতে সিম্পলভাবে খুব সুস্বাদু হয় খেতে। তো এখন আমি এখানে কড়াইয়ে চিকেনের জন্য যে আলুগুলো কুচি করে নিয়েছি ওগুলো এখন খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড় দিয়ে দেবো।
দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে মচমচে করে ভেজে নেব। আর চিকেনের সাথে কিন্তু আলু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আসলে চিকেনের সাথে আলুর কম্বিনেশনটা না জাস্ট ওয়াও, খুব ভালো লাগে, তাই না বলো তো? তো এখন দেখো এখানে আমি খুব ভালোভাবে ফার্স্টে আলুগুলা ভাজি করে নিচ্ছি। তো এখন আমার আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানের মধ্যে কিছু পেঁয়াজ কুচি, তারপর হলো তেজপাতা আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড় দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবার চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। আর আমাদের বাসায় কিন্তু সবাই চিকেন কষা খেতে খুব পছন্দ করে। চিকেনের ঝোল, তারপর হচ্ছে ফ্রাই তেমন একটা পছন্দ করে না, ফ্রাই আবার আমি পছন্দ করি। তবে বাসার সবাই এই যে চিকেন কষাটাই খুব পছন্দ করে। তো দেখো, আর খুব ভালোভাবে কালারটা কিন্তু হচ্ছে। আর আমি সব কিছু ভালোভাবে মশলাটা কষিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিব লাস্টে। তবে আমি জল কম ইউজ করব, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো হালকা হালকা ওখান থেকে জল বেরিয়ে যাবে। তো আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করব না, লাস্টে অল্প একটু জল ইউজ করব। তো আমার কষানো কমপ্লিট, আর আলুগুলো দিয়ে দেব। তো দেখো আলুর সাথে কিন্তু আমার এখানে চামচ একটা পড়ে গেছে। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। আমি এখন আলুগুলো দিয়ে এখনও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমি এখনও কিন্তু কোনো পানি ইউজ করিনি, পরে হালকা একটু পানি ইউজ করব। তো দেখো এই অল্প একটু জল দিয়েছি। তো রান্না হতে হতে দেখো এদিকে দেখছি আমার বোনরা রেডি হয়ে যাচ্ছে। ওরা আজকে ঘুরতে যাবে, আমি অনেক পরিমাণ অসুস্থ আর অনেকটাই বিজি যে আমি যেতে পারছি না আসলে। তো ওরা রেডি হচ্ছে, আমার ভাগ্নি যাবে, তারপর বোনরা যাবে, ওরা সবাই ঘুরতে যাবে। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, অতটাও খারাপ ছিল না। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম মশলাটা ইউজ করে নেব। আর এটা হচ্ছে দেখো আমার একটা দেবর, ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না। আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।